পানামার পতাকাবাহী ওয়ান জিয়াং ফাজান নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে ৩৭০ কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে আসে গত বুধবার। পণ্য খালাস শেষে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকার পাকিস্তান দূতাবাস তাদের ফেসবুক পোস্টে উল্লেখ করে এটি দুদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বিলিয়ন ডলারের কম, ফলে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল ছিল না। নতুন করে চালুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, আগে পাকিস্তান থেকে আনা পণ্য চট্টগ্রাম বন্দরে শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। ৫ আগস্ট পট পরিবর্তনের পর ২৯ আগস্ট এক প্রজ্ঞাপনে এই কড়াকড়ি শিথিল করে এনবিআর। পাকিস্তান কটন এক্সপোর্টিং কান্ট্রি, তারা ফ্লানেল ফ্যাব্রিক হিউজ ফ্যাব্রিক পাকিস্তান করে। এখন তো আমরা একটা মাত্র দেশ চায়নার উপর ডিপেন্ড করি। পাকিস্তানও আরেকটা দেশ যুক্ত হয় ফ্যাব্রিক আনার ক্ষেত্রে, হয়তো আমরা একটু কম্পিটিটিভ সুবিধাও পেতে পারি। করাচি চট্টগ্রাম রুটে প্রথম কন্টেইনার জাহাজ চালু করেছে দুবাই ভিত্তিক সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি। বাংলাদেশে তাদের শিপিং এজেন্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক কোম্পানি কর্ণফুলী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইন্স। এখানে যদি কোনো ইফ সাম বাদ থাকতো, তাহলে কি কখনো অ্যাম্বাসেডার এটাকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিত? সিম্পল কোশ্চেন। এটা যদি সন্দেহ থাকে, সমস্ত কন্টেইনারগুলো তো পোর্টের কাস্টডি দিতে, আমি কন্টেইনার করে নিয়ে আসছি, কাঁধে করে নিয়ে আসছি। পাকিস্তান থেকে জাহাজ আসা নিয়ে সমালোচনা রাজনৈতিক বিষয় বলে মনে করছেন ব্যবসায়ীরা। আসলে ব্যবসা আর রাজনীতি এখন তো আমরা গুলিয়ে ফেলছি, দুটো তো দু জিনিস। আসলে যে কোনো দেশের সাথে যদি মনে করেন যে নিরাপত্তা ঘাটতি আছে, সন্দেহ আছে, সেই জায়গাতে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। ওইসব জায়গায় জিরো টলারেন্স। চট্টগ্রাম বন্দর দিয়ে যেসব পণ্য আনা নেওয়া করবে, এটা ডকুমেন্টেড, এগুলো আমাদের কাস্টম কর্তৃক ইন্সপেকশন করার পরে কিন্তু এগুলো ছাড় করা হয়। তো সুতরাং এখানে লুকোচুরি করার কোনো সুযোগ নেই। করাচি থেকে ৩৭০টি কন্টেইনার নিয়ে আসা জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে নিয়ে গেছে ২৮৯টি কন্টেইনার। এর মধ্যে রফতানি পণ্যবাহী কন্টেইনার একটি, বাকি সব খালি। দুবাই থেকে জাহাজ আসার সময় ওদের কিছু কন্টেইনার পাইছে করাচি থেকে লোড করে আমাদের এখানে নিয়ে, যেগুলো আগে সিঙ্গাপুর কিংবা কলম্বো হয়ে আসতো। পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসলে সেটি আরও 4টি দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকেও পণ্য আনা নেয়া করবে। 38 দিন করে আসা যাওয়ায় সময় লাগবে 76 দিন। মামুন নুর তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।